সে ঢেউ চলে ভেদ করে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সম্পর্ক। তাহলে অনুরাগের আগুন দিয়ে তোমার জ্বালাতে হবে প্রেম, এমনি এমনি হবে না। তাহলে অনুরাগ বাড়াতে গেলে তোমার যদি পিতৃধন রক্ষা করা না থাকে, অনুরাগটা থাকবে না বাবা। একটার সাথে একটা চেন, একটা চেন কাটিয়ে গেলে গলার চেনটা ঝুলে পড়ে যাবে। অনুরাগ কারে কয়? বসো বাবা, বসে পড়ো। আমার আকাঙ্ক্ষিতকে পাওয়ার জন্য যত দুঃখ বেদনা আসুক না কেন, কোন দুঃখ বেদনা আমার মরমে স্পর্শ যেন না হয়, এক লক্ষ্যে চল। বাবা হরসিক এক কাপড়ে চলে আইছিল না, কিভাবে নামিয়ে আইছিল? তার কি অভাব হয়েছে? এটা ঠাকুরের ইচ্ছা যে ও জায়গা থাকিস না, ও জায়গা থাকি প্রেমের বাজার ওই রকম মিলবে না। কারণ জন্মদাতার যেভাবে হয়েছে, বাবা গোপাল সাধুর আশীর্বাদে বাবা হরসিকে বাবা গিয়ে বলেছিলেন, বাবা দুটো ছেলে হয়েছে, হরিভক্ত হলো না। যদি বংশের তো হরিভক্ত না হয় তাহলে আমাদের জীবনটাকে কি? তখন বাবা গোপাল সাধু আশীর্বাদ করেছিল, যা এবার তোর যে ছেলে হবে সে হরিভক্ত হবে, তার দ্বারা প্রেমের বাজার মিলবে। তার নাম নাকি সরস্বতী, গোপাল সাধু রাখা নাম। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো? ওই জায়গায় যে ধাক্কা দিয়ে ওরা যদি এরকম ব্যবহার না করতো তাহলে এই জায়গা আসতো। যখন সত্যানন্দ ব্রহ্মচারী, নাম ছিল সতীশ, ওপার বাংলায় রাধাগঞ্জ আশ্রমে সতীশ থাকে, সুব্বসাই আশ্রম করেছে ছোট। একদিন সুব্বসাই বলল, সতীশ কি একটা কাজ করতে পারিস? আশ্রমে কিন্তু নিরামিষ, আশ্রমের কেউ মাছ মাংস খায় না। একটা মুরগির মাংস আনিয়ে একটু রান্না করে দিবি। আমি খাবো তা কয় নাই, কিন্তু মুরগির মাংস আনিয়ে রান্না করবি।